পুরুলিয়া পুরো এলাকায় দিনে দুপুরে পুকুর ভরাট করে বাড়ি তৈরি করা হচ্ছে। কিভাবে সম্ভব? অভিযোগ তো স্থানীয়রাই করছেন, শুনুন। ওরা তো সব দেখে গেল, দেখে যাওয়ার পরে আর কোনো কিছু অ্যাকশন হয়নি। আর পুরুলিয়া প্রশাসন তো ব্যর্থ। দেখি যে দিদির কাছে চিঠি দিব, আর কি করব? পাড়া প্রতিবেশী সবার সমস্যা হবে, কিন্তু কেউ বুঝছে না, তো আমরা করব কি বলুন? দিন খোলা একদম ভরাট চলছে। আপনার যে প্রশাসনের এটা ইচ্ছা নয় বা প্রশাসন জড়িত আছে, ঠিক আছে, পুকুর ভরাটের এটা একটা বড় প্ল্যানিং চলছে মনে হচ্ছে। জমি মাফিয়াদের সঙ্গে যোগাযোগ আছে ইনাদের, না হলে দিনের বেলায় ট্রাক্টরে করে গোটা পুরুলিয়া টাউনের মাটি এনে এনে কী করে ফেলে। আমরা রোড জাম পর্যন্ত করেছি, তারপরও কি হলো, জেসিবি এলো, দুদিন কুড়িল, তারপর আবার যেই সেই হয়ে গেল। স্থানীয়দের অভিযোগ, খুলে আম ভরাট চলছে, কিন্তু কিভাবে? ইন্দ্র প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্র, মুখ্যমন্ত্রী বারবার বলেছেন জমির চরিত্র বদল করা যাবে না। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে জমির চরিত্র বদল করে জলা জমিকে বাস্তু জমি করে সেখানে বাড়ি তোলা হচ্ছে, কেউ কিচ্ছু দেখার নেই। কঠোর হাতে দমন করার কথা বলা হচ্ছে, প্রশাসনকে আরো কঠোর হতে বলা হচ্ছে, তারপরেও কিভাবে হচ্ছে? দেখো তুমি যেমনটা বললে যে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই যে জমির চরিত্র কোনোভাবে বদল করা যাবে না এবং এটাকে নজর দিতে হবে প্রশাসনকে, কিন্তু স্থানীয় প্রশাসনের চরিত্র বদলাতে হবে। তার কারণ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা অভিযোগের পর অভিযোগ, রাস্তা অবরোধ করে দীর্ঘদিন ধরে তারা দাবি তুলছে যে পুকুর ভরাট হচ্ছে, এই পুকুর ভরাট অবিলম্বে বন্ধ করা হোক। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি এবং আমরা দেখেছি যে যেখানে পুরুলিয়া 7 নম্বর ওয়ার্ডের রামবাঁধ পাড়ায় পুকুর ভরাট চলছে কয়েক বছর ধরে, সেখানে প্রশাসন গেছে, প্রশাসন জানে বিষয়টি, তবু কেন পুকুরটিকে পুনরুদ্ধার করা গেল না, কেন পুকুর ভরাট বন্ধ করা গেল না, তা নিয়ে সাধারণ মানুষ নানা রকম প্রশ্ন তুলছে। এবং এবারে অনেকটাই আশাবাদী, যেহেতু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হয়তো আবার নতুন করে এই যে পুকুর ভরাট হচ্ছে সেই পুকুর ভরাট বন্ধ থাকবে বা পুনরুদ্ধার হবে, পুকুর তার চরিত্র আবার ফিরে পাবে। ফলে স্বাভাবিকভাবেই মানুষের প্রশাসনের উপর খানিকটা ভরসা হারিয়েছে। প্রশাসন এসেছে, দেখেছে, একেবারে সার্ভে করে গেছে, মেনে নিয়েছে, তারপরেও কেন বন্ধ হচ্ছে না, কেন রাতে দেখা যাক সব কি বলছে, শুনো। এটা অনেক দিনেরই ব্যাপার। এটা আমরা অনেক দিন আগেই একবার ভিজিট করেছিলাম, চেয়ারম্যান এসেছিলেন, বিএলআরও, আমরা সকলেই এখানে ভিজিট করে দেখেছি যে হ্যাঁ, এটা সমস্যা রয়েছে, পুকুর ভরাট হয়েছে। তো সেই ক্ষেত্রে এখনও সেইরকমভাবে অ্যাকশন নেওয়া হয়নি। তবে আমার মনে হয় যে হারে যেভাবে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি, আগামী দিনে এই রামবাঁধটাকে আমরা পুনরুদ্ধার করতে পারব।